আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ১১তম রমজানের ইফতার সেরে মাগরিবের নামাজ আদায় করে আমাদের খামারে মুরগির জন্য ভ্যাকসিন আনতে রওনা হলাম। আর একটা কথা হচ্ছে, আমরা যে দোকান থেকে মুরগিগুলো আনছি ওই দোকান থেকে আমাদেরকে বলছিল ৫ দিন পর আমাদেরকে ভ্যাকসিন আনার জন্য। এই জন্য আমরা আজকে ভ্যাকসিন আনতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা যে দোকান থেকে ভ্যাকসিন নিব ওই দোকানে চলে এসেছি। তারপর আমরা বাইক থেকে নেমে দোকানে প্রবেশ করে উনার সাথে ভ্যাকসিনের কথা বলার পর উনি আমাদেরকে ভ্যাকসিন ফ্রিজ থেকে এনে দেয়। ভ্যাকসিনের সাথে উনি আমাদেরকে আরো কিছু ওষুধ বুঝিয়ে দিয়েছিলেন। ফ্রিজ থেকে ভ্যাকসিন আনার পর উনি আমাদেরকে বুঝিয়ে দিতেছেন কিভাবে আমরা মুরগিকে ভ্যাকসিন খাওয়াবো। খামারের প্রতি আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে ওনাদের থেকে আমরা ভালোভাবে বুঝিয়ে নিয়েছি কিভাবে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন সহ যে ওষুধগুলো আমরা নিয়েছি ভাইটি আমাদের ওষুধগুলো খুব সুন্দর করে প্যাকিং করে দেয়। তারপর ওনাদেরকে টাকাগুলো পরিশোধ করে ভাইয়াটাকে বিদায় জানিয়ে আমরা দুজনে বাইরে চলে আসি। বাইরে এসে আমরা দুজনে বাইকে উঠে ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদেরকে খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে ফ্রিজে ভ্যাকসিন রেখে আমাদেরকে এশার নামাজ আদায় করে তারপর তারাবির নামাজ পড়ে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এশার নামাজ আদায় করে তারাবির নামাজ পড়ে ভ্যাকসিন দিতে চলে এসেছি। এখন আমরা ফ্রিজ থেকে ভ্যাকসিন এনে পরিমাপ মতো পানি নিয়ে ভ্যাকসিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিঙ্গারগুলোকে পরিষ্কার করে ডিঙ্গারের ভিতর ভ্যাকসিনযুক্ত পানিগুলো নিতেছি। পানিগুলো নেওয়ার পর ডিঙ্গারগুলো ঢাকনা লাগিয়ে নিয়ে মুরগিগুলোকে এখন দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে, আমাদেরকে ভ্যাকসিন নেওয়ার সময় ওনারা বলেছিলেন ভ্যাকসিন দেওয়ার ১ ঘন্টা আগে পানির ডিঙ্গারগুলো তুলে নেওয়ার জন্য। তো আমরা এশার নামাজ আদায় করার আগে ডিঙ্গারগুলো তুলে রেখেছিলাম যেন ভ্যাকসিনযুক্ত পানিগুলো দেওয়ার পর মুরগিগুলো ভালোভাবে খেয়ে নেয়। আলহামদুলিল্লাহ, ভ্যাকসিনযুক্ত পানিগুলো দেওয়ার পর মুরগিগুলো খুব সুন্দর করে খেতেছিল। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।